হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি বানাবো দোকানের মতো মুচমুচে নিমকি। বাটির মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এরপর আমি নিয়ে নেব টেস্ট অনুযায়ী পরিমাণ মতো চিনি। নিমকি বানানোর সময় চিনি দিলে টেস্টটা ভালো হয়, খেতে খুব সুন্দর লাগে, নোনতা নোনতা মিষ্টি মিষ্টি লাগবে। সেই কারণে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। এরপরে দেবো আমি অল্প করে সামান্য বেকিং সোডা। আপনারা বেকিং সোডা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এখানে অল্প করে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবো। তো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবারে এটা আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তার আগে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি হাত দিয়ে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব। এমনি জল এখন দেবো না, এমনি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে এইগুলোর সাথে ময়দা ভালো করে মিশে যায়। তো আমার খুব ভালো করে হাত দিয়ে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি মুঠো করে ধরে নিয়েছি। এটা মুঠো করে ধরা যাচ্ছে, তার মানে এটা খুব ভালো করেই মাখা হয়েছে। যদি এরকমভাবে ধরার সময় যদি এরকম গুঁড়ো হয়ে যেত, তাহলে ভালো মাখা হতো না, আর একটু মিক্স করে নেওয়া যেত। কিন্তু আমি এটা খুব ভালো করেই মুঠো করে ধরতে পারছি, সেই কারণে বোঝা যাবে এটা খুব ভালো করেই মিক্স করা হয়ে গিয়েছে। তো এটার মধ্যে এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব, আটা মাখার মতো। এর মধ্যে আমি কোনো আটা দিইনি, শুধু ময়দা দিয়েছি। তবে আমরা রুটি করার সময় কিংবা লুচি করার সময় যেরকমভাবে আমরা মেখে নিই জল দিয়ে, ঠিক তেমনভাবে মেখে নেব। তো বন্ধুরা, আমার এটা খুব ভালো মতোই মাখা হয়ে গিয়েছে। এটা খুব বেশি নরম হবে না আর খুব শক্ত হবে না, তবে নরমের চেয়ে এটা একটু শক্ত হবে। এটা এবারে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। তো এটা আমি আধ ঘন্টা মতো ঢাকাতে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ভালোই ভালোই হয়েছে মাখাটা। এটা আরেকটু আমি মেখে নেব। এটা কিন্তু খুব বেশি নরম হবে না আর খুব শক্ত হবে না, অল্প নরম আর নরমের চেয়ে একটু বেশি শক্ত, সেই হিসাবে এটা মাখতে হবে। এটা আমি আরেকটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি বেলে নেব। এটা আমি এইরকমভাবে মেখে নিয়ে একটু লম্বা করে নিয়েছি। এরপরে এটা আমি কেটে নেব, কেটে আলাদা আলাদা করে নেব। নিয়ে আমি বেলে নেব। এটা যখন আমি বেলবো তখন কিন্তু ময়দা দিয়ে বেলবো। এটা বেলার সময় আমি কোনো তেল ইউজ করব না। প্রথমে হাত দিয়ে এরকমভাবে চ্যাপটা করে নেব, নিয়ে আমি রুটি বেলার মতো বেলে নেব। আর পাতলা করে বেলবো, মোটা করে নয়, এটা পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা, আমি এরকম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। গোল করার দরকার নেই, এবড়ো খেবড়ো হলেও হবে, কারণ এটা নিমকি হবে। তো এটা আমি ভালো করে বেলে নিয়েছি। এরপরে এটা আমি উল্টিয়ে দেবো, যাতে নিচে লেগে না যায় বেলার সময়। তার জন্য আমি উল্টিয়ে দেবো, দিয়ে ওই পিঠে আরেকটু হালকা করে ময়দা লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি ময়দা ভালো করে লাগিয়ে নিয়েছি, নিয়ে আরেকটু আমি বেলে নেব। ভালো করে বেলে নিয়েছি। এরপরে এটা আমি
নিমকির শেপে কেটে নেব। প্রথমে এই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, স্কিপ না করে। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এইটা পাতলা করে বেলতে হবে এই কারণে, কারণ এটা তো ফুলবে, তেলে ভাজার সময় এটা ফুলবে, সেই কারণে এটা পাতলা করে বেলতে হবে। এটা বললাম। লম্বা করে আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি এই রকম ভাবে কাটবো নিমকির শেপে। তো বন্ধুরা, আমি নিমকির শেপে খুব সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়েছি আপনাদের সামনে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে সাদা তেলটা গরম করতে দেবো। তো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলটা আপাতত গরম হচ্ছে। এটা আমি আবার কেটে নেব। লম্বা লম্বা করে প্রথমে আমি ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এই নিমকিগুলো কেটে নিয়ে এই থালায় ট্রান্সফার করে নিয়েছি। এরপরে আমি ভাজতে শুরু করে দেবো। কড়ার মধ্যে সাদা তেল গরম হয়ে গিয়েছে, আমি গ্যাসটা আস্তে করে দিয়ে দিয়েছি। এরপরে আমি এক এক করে নিমকি ভাজতে শুরু করে দেবো। এইরকমভাবে আমি সবগুলো নিমকি দিয়ে দেবো।
যেগুলো যেগুলো হয়ে গিয়েছে আমি সেগুলো তুলে নেব। গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়ে ভাজতে হবে, তার কারণ নিমকিগুলো যাতে পুড়ে না যায়। এগুলো এবার আমি তুলে দেবো। এগুলো হয়ে গিয়েছে, খুব বেশি কড়া করব না, হালকা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো এই নিমকির রেসিপিটি আর এই নিমকির ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। এগুলো বেশি লাল লাল করবো না, হালকা হালকা ব্রাউন হলেই আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, হাতে করে নিয়ে এক এক করে দেবেন না, এক এক করে দিলে একটা দিতেই আর একটা কিন্তু লাল হয়ে যাবে, সুতরাং তখন নিমকি পুড়ে যাবে। আপনি একটা তেলের মধ্যে দিয়ে আর একটা দিয়ে তেলের মধ্যে দিতে যাবেন, তখন প্রথমটা লাল হয়ে যাবে দ্বিতীয়টা দিতে দিতে। তার জন্য হাতে করে সবগুলো নেবেন, নিয়ে আর তেলের মধ্যে একসাথে দিয়ে দেবেন, যাতে সবগুলো একসাথে ব্রাউন কালার হয়ে যায়। যেমন করে আমি দিলাম ঠিক তেমন করে। এগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি এবার তুলে নেব।